नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले तुम्हादेर सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी आबार एकटा रेसिपिर साथे तोमादेर काछे चले एसेछि। आजके आमी चिंगड़ी पोलाओ बानिये तोमादेर देखाबो, एकदम झरझरे एकदम माने घरोया पसेजे एबं आमादेर घरे जा जा जे मशला थाके सेई दिये चिंगड़ी पोलाओ। तो बंधुरा देखो आजके आमी एई टेस्टी टेस्टी चिंगड़ी पोलाओटा कि करे बानाच्छि। तो चलो रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी एकटा काचेर बाटिर मध्य 3 ग्लास चाल निये निलाम। एखाने आमी बासमती चालई व्यवहार करेछि 3 ग्लास। और आमी चिंगड़ी माछ निये नियेछि। ए देखो चिंगड़ी माछगुलोर खोसागुलो आमी पुरो बेर करे नियेछि और माथागुलो बेर करे नियेछि, कारण माथाटा केउई खाय ना आमादेर बाड़ीते, सेइजोन्नो आमी माथा माने एकदम बाद दिये दियेछि और खोसा पुरो छाड़िये नियेछि। কেন খোসাটাও ভালো লাগে না, খোসা শুধু চিংড়ি মাছ রান্না করতে। এই দেখো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আমি এবারে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ হিসেবে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবারে এই লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে মানে আলগা হাতে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো আমার মাখা মানে চিংড়ি মাছটা নুন হলুদে মাখানো হয়ে গেল। এই দেখো এবারে আমি দেখো চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেল। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো সাইজটা ঠিক আছে, মিডিয়াম সাইজ। চিংড়ি পোলাওর জন্য খুব ভালো এই সাইজটা। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। একটা হলো কুকার বসিয়ে দিলাম। এটা কুকার এটা কুকার না, ঠিক আমি কুকারের মানে ওই সিটিটা লাগাবো না। আর এই প্যানটার মধ্যে আমি হলো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মানে আমি এটা রিফাইন তেলে করতে পারো, কিন্তু আমি সর্ষে তেলে করেছি। আর আমি 2 চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম এই সর্ষে তেলের মধ্যে। তোমরা চাইলে যদি তোমাদের সর্ষে তেল দিয়ে ভালো না লাগে তো রিফাইন তেল দিয়েও করতে পারো, কিন্তু সর্ষে তেল দিয়ে করে দেখো চিংড়ি পোলাওটা কিন্তু খুব ভালো হয়। এদিকে আমি নিয়ে নিয়েছি ধনে আর হলো জিরের গুঁড়ো আর কাশ্মীর মানে শুকনো লঙ্কা, কাশ্মীরি যে লঙ্কা হয় ওই লঙ্কা, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি 4টে, আর লবণ নিয়ে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি, এদিকে কাজু নিয়ে নিয়েছি। এগুলো আমার চিংড়ি পোলাও করতে লাগছে। এখানে আদা রসুনের পেস্ট আছে 2 চামচ, আর এটা হলো টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ, আর মিডিয়াম সাইজ থেকেও একটু ছোট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এখানে দারচিনি নিয়েছি, 3টে হলো তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়ে নিয়েছি দেখো 5-6টা মতন, আর দেখো 5-6টা গোলমরিচ, আর এদিকে নিয়েছি 4টে মতন আমি এলাচ নিয়ে নিয়েছি, ছোটো এলাচ, আর হলো এই লং নিয়ে নিয়েছি 3-4টে লং নিয়ে নিয়েছি। হ্যাঁ এই দেখো এটা রেখে দিলাম আমি। আর নিচ্ছি হলো সাজিরা নিয়ে নিয়েছি, আর টক দই নিয়ে নিয়েছি। এইগুলো আমার আজকে চিংড়ি পোলাও করতে লাগছে। তো আমি প্রথমে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম। এই দেখো একটা হলো দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে হলো 4টে এলাচ দিয়ে দিলাম। এই দেখো 4টে এলাচ, আর বেশ কয়েকটা এই দেখো লং দিয়ে দিলাম, 3-4টে লং দিয়ে দিলাম, আর কয়েকটা আমি বেশ 4 মানে বেশ 5-6টা মতন গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম মানে গোটা গরম মশলাগুলো। আর আমি 2টো পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব, একটু হালকা লাল লাল করে ভাজবো, খুব বেশি মানে পুড়িয়ে লাল না, একটু হালকা লাল হবে ওইভাবেই ভাজবো পেঁয়াজটাকে। এ দেখো এভাবে একটু হালকা লাল করে পেঁয়াজটাকে ভাজছি আমি। এদিকে আমি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই দেখো বেশ ভালো, দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসছে, দেখে তোমরা বুঝতে পারছো আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। আর একটু লাল করবো পেঁয়াজটাকে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমার 2 চামচই আদা রসুনের পেস্ট আছে, তাই আমি পুরোটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এ দেখো মশলাটাকে নাড়িয়ে নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা করবে বন্ধুরা। আর সাজিরা দিয়ে দিলাম এখন আমি একটুখানি, ওই ছোট চামচের 1 চামচ সাজিরা দিয়ে দিলাম। আর দিলাম টমেটো, 2টো টমেটো মানে পেস্ট করে দিয়ে দিলাম, 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাবো। এদিকে দিয়েছিলাম ধনে আর জিরের গুঁড়ো, আমি ঘরে পেস্ট করেছি। আর এটা হলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে, আর ওটা হলো লাল লঙ্কা মানে হলো কাশ্মীরি লঙ্কা, রঙের জন্য দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ হিসেবে, আর ধনে জিরের গুঁড়োটা দিয়েছি। ওটা আমি ঘরেই ধনে আর মানে জিরেটাকে শুকনো কলার মধ্যে একটুখানি ভাজা ভাজা করে মিক্সির মধ্যে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
খুব ভালো করে হলো মশলাটাকে কষাচ্ছি। এরপরে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। খুব জলদি রান্না হয় বন্ধুরা এই চিংড়ি পোলাওটা, খেতে খুবই ভালো লাগে, একদম খুবই টেস্টি হয়। আর দই ছোটো বাটির 1 বাটি দই দিয়ে দিলাম। এই টক দই, এটা কিন্তু খুব যে টক থাকে ওই টক নেই এর মধ্যে, মিষ্টিও না টক নয়, নর্মাল দই আমাদের এখানে এই দইটা পাওয়া যায়। দিয়ে দিলাম, টেস্টি হয় বেশ রান্নার মধ্যে, বেশ দিয়ে দেওয়া হয়ে গেল আমার। এবারে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। তোমরা চাইলে, আমি আসলে চিংড়ি মাছটা ভাজা করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমাকে আলাদা চিংড়ি মাছটা ভাজা করতে হচ্ছে। তোমরা চাইলে ওই প্যানটার মধ্যে চিংড়ি মাছ ভাজা করে চিংড়ি মাছ উঠিয়ে ওই তেলের মধ্যেই যদি সব মশলাগুলো দিয়ে কষো, তাতেও টেস্টটা বেড়ে যায়। আমি এখানে এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এ দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজবো না, কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। হালকা ভাজবো চিংড়ি মাছগুলো, পিঠ ও পিঠ করে। এই দেখো আমি ভেজে নিলাম চিংড়ি মাছগুলোকে। দেখবে একটু জল বেরোয় চিংড়ি মাছগুলো থেকে। আমার ভাজা প্রায় হয়ে এসছে চিংড়ি মাছটা। দেখো এপিঠ ওপিঠ করে ভাজা হয়ে গেল আমার চিংড়ি মাছটা। এদিকে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে, যেহেতু টক দই দিয়েছিলাম, একটু টক দই দিলে, একটু চিনি দিলে কি হয়, স্বাদটা একটু বেড়ে যায়। তারপরে এদিকে চালটা, আমি 3 ডাব্বা যে চাল নিয়ে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাকে দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে। এই চালটাকে এই মশলাটার মধ্যে খুব ভালো করে ভাজা করবে বন্ধুরা। যত ভালো ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে এবং খেতে খুব ভালো লাগে, একদম গায়ে গায়ে মিশে যাবে না, আঠা আঠা ভাব হবে না। এ দেখো আমি ভালো করে চালটাকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে ভাজা করছি, খুব ভালো করে, কিন্তু হালকা হাতে নাড়বে না তো চালটা ভেঙে যাবে। আমি অল্প অল্প করে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভাজা করে নিচ্ছি চালটাকে মশলার মধ্যে নিয়ে। তাতে কি হয়, এইভাবে মশলার মধ্যে দিয়ে চালটা ভাজা করবে, খুব টেস্টটা বেড়ে যায়, পোলাওর টেস্টটা। এই দেখো আমি ভাজা করে নিয়েছি, আমার প্রায় হয়ে এসছে, চালটা ভাজা হয়ে গেছে, একটুই ভাজা করেছি আমি। এই দেখো ভালো করে ভাজা করে নিয়েছি। খেয়াল রাখবে মশলা যেন নিচে লেগে না যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমার ভাজা হয়ে এসছে, ভালো করে আমি হালকাভাবে নেড়ে নেড়ে নাড়িয়ে নিচ্ছি চালটাকে। এদিকে আমি যেহেতু আমি 3 গ্লাস এখানে চাল দিয়েছিলাম, আমি 7 গ্লাসের মতন জল গরম করে নিয়েছিলাম। তারপরে আমি 7 গ্লাস জল দিইনি বন্ধুরা, মোটমাট চালটা ডুবে গেছে, আমি অতটাই জল দিয়েছি। এই দেখো গরম জল, আমার চালটা ডুবে গেছে, বাস আমি অতটা জল দিয়েছি। চালটা ডুবে গেলেই হবে, চালটা ডুবে গেলে আর জল দেওয়া চলবে না। আমি এখানে আঁচের ওই আমার গ্যাস ওভেনের আঁচটাকে বাড়িয়ে রেখেছি। এখানে 4টে আমি কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, দিয়ে হলো কাঁচের ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে হলো একটু ফুটো আছে, ফুটোটার মধ্যে একটা লং দিয়ে ফুটোটা বন্ধ করে দিলাম। এটা এবারে ভাপে হবে, এই সময় আঁচটা কিন্তু আমার বাড়ানো আছে, বাড়িয়ে ভাপে আগে দেবো। দেখো আমি আঁচটা বাড়িয়েই আমি এবারে ঢাকনাটা খুলছি, কাঁচের ঢাকনাটা। এরকম আমার জলটা প্রায় কমে এসছে, এই সময় আমি গ্যাসের আঁচটাকে ধিমি করে দেবো। দেখেছো, ঠিক এতটাই জল থাকবে, তখন না গ্যাসের আঁচটা ধিমি করে দেবে, তাতে পোলাওটা খুব ভালো হয়, একদম বেশিও গলা গলা হয় না, আবার শক্তও হয় না। দেখেছো, এই দেখো এইভাবে আঁচে গ্যাসের আঁচটা কম করে দাও। এই দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এ দেখো পুরো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দেখেছো এরকমভাবে ঠিক চিংড়ি মাছটা ভাজা, তাহলে সফট থাকবে একদম। দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা খুব ভালো করে, যাতে ভালো করে মিশে যায় চিংড়ি মাছটায় চালটার মধ্যে। দেখো ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছটাকে, দেখেছো সুন্দর করে আমার মেশানো হয়ে গেল। বেশি নাড়াচাড়া করবে না বন্ধুরা, তাতে কি হবে, চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে ওতে। এভাবে আমি ঢাকা দিয়ে সিমিয়ে, আমার গ্যাসটা একদম ধিমি আছে, আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম, আবার আমি ভালো করে নেড়ে নিলাম। এই সময় আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখলাম হাত দিয়ে যে হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখবে চালটা পুরো ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে, দেখো পুরো ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে, চিংড়ি মাছ চাল সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আবার কাচের আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, যাতে হলো
ওই দেখো কাচের ঢাকনাটা লাগিয়ে ফের 15-20 মিনিটের জন্য আমি রেখে দিলাম। তারপরে আমার রেডি চিংড়ি পোলাও। এই দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, খুব সুন্দর সেন্ট বেরিয়েছিল। ওপর থেকে চাইলে তোমরা একটুখানি ঘি দিতে পারো, নারকেলের দুধ দিতে পারো, না তো তোমরা হলে একটু কেওড়ার জল দিতে পারো। কিন্তু আমি কেওড়ার জল, নারকেলের দুধ এইসব ব্যবহার এই জন্য করি না, চিংড়ির নিজস্ব একটা টেস্ট থাকে, সেই নিজস্ব টেস্টটা দেখবে নষ্ট হয়ে যায়। আমরা কেওড়ার জল বিরিয়ানিতে ব্যবহার করি ঠিকই, কিন্তু চিংড়ি পোলাওতে মনে হয় না লাগে করে। আমার রেডি চিংড়ি পোলাও। এ দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। তোমরা এইভাবে চিংড়ি পোলাওটা বাড়িতে বানাবে, বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে। সামনে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে এই চিংড়ি পোলাওটা বানিও ঘরে সবাই। চিংড়ি পোলাওর সাথে আর কিচ্ছু লাগে না, না রায়তা লাগে না আর অন্য কিছু লাগে। আমার তো এমনিই ভালো লেগেছে চিংড়ি পোলাও। রেডি হয়ে গেছে চিংড়ি পোলাওটা। তো বন্ধুরা আজকে আমার এই চিংড়ি পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই দেখো একবার এইভাবে বানিও, কতটা ঝরঝরে হয়, খুব সহজে আমি বানিয়ে দেখিয়ে দিলাম, আর খুব চটজলদি কিন্তু হয় এই পোলাওটা। দেখো এইভাবে একবার বানিও, কোনো তামঝাম নেই, রেগুলার যে মশলা আমাদের ঘরে থাকে সেই মশলা দিয়ে আমরা চিংড়ি পোলাওটা বানিয়েছি। এই আদা, রসুন, ধনে, জিরে এইসবই দিয়েছি, কিন্তু টেস্ট মানে দ্বিগুণ বেড়ে গেছে। কি বলবো, আমার সব ঘরে হাতে বাটা জিনিস দিয়েই বা হাতে তৈরি করা জিনিস দিয়েই আমার মশলাগুলো আমি হাতেই সব তৈরি করি, প্যাকেটওয়ালা মশলা নয় আমার। এরকম চিংড়ি পোলাওটা তোমাদের ভেঙে দেখালাম, কতটা নরম হয়েছে। এরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম চিংড়ি পোলাওটা। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।